হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো যারা এখনো অব্দি আমার এই গীতার ক্লাসে জয়েন করনি তারা একটু একটু করে প্লেলিস্ট করা আছে, পারলে আগের 5টা অধ্যায় তোমরা একটু দেখে এসো। আজকে আমরা 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলো বেশি লেট না করে আজকের অধ্যায়টা স্টার্ট করি। আর এটাই বলবো, যারা ইন্টারেস্টেড তারা আমার ভিডিও দেখো, আর যারা ইন্টারেস্টেড না তারা তো স্কিপ করেই যাবে, আমি জানি তারাও ভিডিও দেখবেও না। কিন্তু চেষ্টা করো একটু একটু করে গীতা পাঠগুলো শোনার। সারাদিনে কাজে আমরা সকলেই ব্যস্ত থাকি, তো সারাদিনে সময় না পেলেও রাতের টাইমে ঘুমানোর 1 ঘন্টা আগে মানে শুয়েই তোমরা হেডফোনটা কানে নিয়ে যারা ইন্টারেস্টেড শুনতে পারো, আশা করি ভালো লাগবে। সো চলো বেশি লেট না করে ভিডিওটাকে স্টার্ট করি। আর আজকে 6ষ্ঠ অধ্যায় স্টার্ট করবো। 6ষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ। ঠিক আছে, 6ষ্ঠ অধ্যায়তে কতগুলো শ্লোক আছে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। বলবো যে মানে যখন একটা কথা বলতে একটু কষ্ট হবে তখন একটু করে পজ করবো। ঠিক আছে, একটু একটু করে পজ টজ করে তারপর আমরা ভিডিওটাকে কন্টিনিউ করবো। আচ্ছা, 6ষ্ঠ অধ্যায়টা একটু বড় আছে। ধ্যান যোগ, ঠিক আছে, 47টা শ্লোক আছে। উল্টো আছে, আই থিঙ্ক তোমরা ঠিক করে বুঝতে পারবে না। যাদের কাছে বই আছে তারা তো জানোই, আর যাদের কাছে নেই চুপটি করে আমার এই সুন্দর করে প্রেজেন্ট করা এই ভগবদ গীতা পাঠটা শুনতে থাকো। আজকে 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ আমরা স্টার্ট করবো না, কারণ আজকের পাঠটা অনেকটাই বড় আছে। আমি চেষ্টা করবো স্পিড বাড়িয়ে যতটা শর্টের মধ্যে করা যায়। ঠিক আছে, আচ্ছা চলো। শ্লোক 1। পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। যিনি অগ্নিহোত্রাত্রী ধর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন। মানে কি বলেছে? এই জগতে সকলেই তার পরিবার ও পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে, তাই তো? কিন্তু ব্যক্তিগত স্বার্থ ছাড়া কেউ কোনো কর্ম করে না। কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা। প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য। যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে ভগবানের সেবায় নিজে কর্ম করে তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী এবং যোগী। প্রকৃতপক্ষে স্বার্থপরায়ণ এবং একমাত্র কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই কেবল পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করে। আশা করি এখান থেকে আলাদা করে বুঝিয়ে বলার কিছু নেই। আমি যতটুকু বলেছি তার মধ্যে আশা করছি বুঝতে পেরেছো তোমরা ফার্স্ট শ্লোকে কি বলতে চেয়েছে। এবার সেকেন্ড শ্লোক। শ্লোক 2। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। মানে কি বলেছে? কৃষ্ণ ভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি প্রবৃত্তি ত্যাগ না করতে পারলে জ্ঞান বা যোগ সাধন করার কোনো অর্থ হয় না। তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির সাধন করবার চেষ্টায় মগ্ন। ঠিক আছে, এখানে বারবার একটা কথাই বলা হচ্ছে যে নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য তো আমরা কর্ম করে থাকি, কিন্তু সবসময় ব্যক্তিগত চাহিদা স্বার্থ সিদ্ধির মানে পরিবর্তে যদি আমরা ভগবানের কাজে নিত্য সেবায় যদি কোনো চাওয়া পাওয়া কোনো ফল লাভের আশায় না কোনো কিছু করে থাকি, তাহলে সেসব মানুষের সন্ন্যাসী বা যোগী যাদের বলে তারা প্রকৃতপক্ষে তাদের তো কোনো মায়া মমতা এই জড়জগতের এই চারপাশে আবদ্ধ এইসব জিনিস নিয়ে কোনো মাথা ব্যথাই থাকে না। যারা ইসকনে রয়েছেন, ঠিক আছে, তারাও তো নিজেদের কর্ম করছেন, কিন্তু তাদের কর্ম পুরোপুরি ভগবানের কর্মের সাথে রিলেটেবল। সেখানে কিন্তু নিজেদের কোনো স্বার্থ নেই। তাদের একটাই লক্ষ্য যে ভগবানের সেবা করে যেতে হবে, বাস সেবা করে যেতে হবে, বাস, দ্যাটস এনাফ। শ্লোক হচ্ছে 3। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করার উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছে তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। মানে কি বলেছে? যোগারূঢ় স্তর হচ্ছে সর্বোচ্চ ধাপকে যোগারূঢ় স্তর বলে। মানে কি বলেছে? কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানে স্তরে অবস্থিত। ঠিক আছে, যারা কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভক্ত হন তারা শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের স্মরণ করেন আর সর্বদাই ভগবানের সেবায় রত থাকার ফলে তিনি সব রকম জাগতিক কর্মগুলি ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। তাদেরকে কি বলে? তারাই একমাত্র মানে ধ্যানের সেই সর্বোচ্চ ধাপে তারা পৌঁছে গেছে, যেই ধাপকে যোগারূঢ় স্তর বলে। শ্লোক হচ্ছে 4। যখন যোগী
জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তিরত হন, তখন তাকে যোগাড়ুরও বলা হয়। আগেই তোমাদের বিশ্লেষণ করে দিলাম, সেটাই আবার বলা আছে। মানে জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে শুধুমাত্র ভগবানের প্রতি যারা একেবারে কর্মরত, তাদেরকেই যোগাড়ুরও বলা হয়। এটা একদম সন্ন্যাসীর সেই সর্বোচ্চ স্টেপ। মানে শুরুতেই তো এক লাফে একজন সন্ন্যাসী, মানে সন্ন্যাসী হোক, যোগী হোক, কৃষ্ণ ভক্ত হোক, সেই স্টেজে যেতে পারে না। আস্তে আস্তে ধাপে 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 ধাপে, এক জন্মে না হলে পরের জন্মে, পরের জন্মে না হলে তার পরের জন্মে, এই করে 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 তারা আলটিমেটলি সেই জায়গাটাতে গিয়ে পৌঁছাতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে শ্লোক 5। মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড়বন্ধনের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনো উচিত না। মনই অবস্থাভেদে বদ্ধজীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা। মানে কি বলেছে, মন কখনো আমাদের খারাপ কাজে যেতে বাধ্য করে, আবার এই মনই কখনো কখনো ভালো কাজে যেতে বাধ্য করে আমাদের, তাই তো? মানে এই বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনার মনকে সর্বক্ষণ নিযুক্ত রাখা। মনই মানুষের বন্ধন মুক্তির কারণ। অতএব আমাদের মন কখনো কখনো ভ্রান্ত ভুলভাল কাজে আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, আবার এই মনই কিন্তু একদম সঠিক রাস্তায় আমাদের চলতে সাহায্য করে। সুতরাং মনকে নিজের কন্ট্রোলে রাখতে হবে, মন যাতে তোমাকে না কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, তার জন্য একটাই রাস্তা, ভগবানের নাম জপ করা। শ্লোক হচ্ছে 6। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু তা করতে অক্ষম ব্যক্তিরই মন তার শত্রুর মতো। যেসব ব্যক্তিরা অক্ষম, মনকে কন্ট্রোল করতে পারে না, শুধুমাত্র মন দ্বারা পরিচালিত, মন যেটা চাইছে ভুলভাল কাজে তোমাকে লিপ্ত করতে চাইছে, তোমরাও নাচতে নাচতে ভুলভাল কাজের দিকে যেতে চাইছো, তো সেই সব মানুষের ক্ষেত্রে মন হচ্ছে সবচেয়ে বড় শত্রু। কিন্তু যারা মনকে জয় করেছে, মনকে তারা কন্ট্রোল করতে পেরেছে, তারা কিন্তু পরম বন্ধু মন। শ্লোক হচ্ছে 7। মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছে, তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছে। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান অপমান সবই সমান। ঠিক আছে, আশা করি এটা আলাদা করে বলার কিছু নেই, বুঝতে পেরেছ। শ্লোক হচ্ছে 8। যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছে, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়ে এবং জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণ সমদর্শী, তিনি যোগাড়ু রূপ বলে কথিত হন এবং তাকে বলা হয় যোগী। মানে এটাই বলেছে, জড় কুশলিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলার দিব্য প্রকৃতি উপলব্ধ করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয়, তখন ভগবানের রূপ, গুণ, লীলা প্রতি সে সবটা জানতে পারে। ঠিক আছে, শ্লোক হচ্ছে 9। যিনি সুদৃঢ় মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থকারী, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। আচ্ছা, শ্লোক হচ্ছে 10। কি বলেছে, যোগারূঢ় ব্যক্তি সর্বদা, যোগারূঢ় ব্যক্তি কাকে বলছে? যে সমস্ত যোগীরা একদম সর্বোচ্চ ধাপে চলে গেছে, ঈশ্বরের সাধনা করতে করতে সেই পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে ঈশ্বর ছাড়া তিনি আর কোনো কিছুই জানেন না, তাকেই যোগারূঢ় ব্যক্তি বলে। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে নিয়োজিত করবে। তিনি একাকী নির্জনের স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত এবং পরিগ্রহ রহিত হবেন। মানে এক কথায় ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করা। মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা উচিত। নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নামই হচ্ছে সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করতে হবে এবং বাহ্য বিষয় উপদ্রব থেকে দূরে থাকা উচিত। আচ্ছা, এবার শ্লোক 11 থেকে 12। যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের ওপর মৃগচর্মের আসন এবং তার উপরে বজ্রাসন রেখে অতি উচ্চ অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন পূর্বক তাতে আসীন হবে। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত শুদ্ধির জন্য চিত্ত, ইন্দ্রিয় এবং ক্রিয়া সংযুক্ত পূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবে। মানে কি বলেছে এখানে? পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষের সমস্ত যোগী মানে সমস্ত কৃষ্ণ ভক্তেরা গৃহ ত্যাগ করে প্রয়াগ, কোথায় কোথায় যায়? প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি পবিত্র স্থানে অথবা গঙ্গা ও যমুনার মতো পবিত্র নদীর তীরবর্তী করে নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করে। কারণ মানে সেই ধরনের মানুষ যারা সত্যিই যোগী, তারা তো
এই জগতে থেকে কিছুতেই ভগবানের সাধনা করতে পারবে না, তাই না? একটা সংসার জীবনে আবদ্ধ থাকা মানেই তো প্রচুর নেগেটিভিটির মধ্যে চলে আসা, সত্যি কথা বলতে। সো সে সেই উপলব্ধিটার জন্য একদম নির্জন কোথাও যাচ্ছে, সেখানে গিয়ে সে সাধনা করছে, ভগবানের স্থানে চলে যাচ্ছে যেটাকে বলে। কিন্তু সবসময় সেটি সম্ভব হয় না, একদমই তাই। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তো সেটা সবসময় সম্ভব হচ্ছে না। তাই বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, মানে আমাদের কলিযুগে তো মানুষের আয়ু তো বেশি না, ওই সমস্ত আগেকার যুগের মানুষদের প্রচুর প্রচুর আয়ু থাকতো, 100, 150, 200 এরকম ভাবে মানুষজন বাঁচতো। কিন্তু এখন তো কলিযুগের আয়ু লিমিটেড, গড়ে 50 বছরও মানুষ বাঁচে কিনা তার নাই ঠিক। পরমার্থ সাধনে অপুট এবং সর্বদাই নানা কর্মে উদ্দীপ্ত থাকে, মানে বিভিন্ন কাজে আজকালকার কলিযুগের মানুষরা আবার ভীষণ ব্যস্ত থাকে। তাই ভগবানের সাধনা আমরা কি করে করব? তার একমাত্র শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রে কীর্তন করা উচিত। ঠিক আছে? বিবাদ এবং সঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই। তাহলে এই ভগবদ গীতা এত পজিটিভ একটা গ্রন্থ, মানে ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চিত বাণী এটা, মানে উনি কোটি কোটি বছর আগে এটা বলেছেন এবং এখানে আশ্চর্যজনকভাবে মানে সবটা তুলে ধরা হয়েছে যে কলিযুগের মানুষরা এত ব্যস্ত, এখন এত মানে খারাপ নেগেটিভিটিতে ছড়িয়ে গেছে মানুষের মধ্যে, মার কাট অবস্থা, মানুষের মাংস শুধু মানুষের খাওয়া বাকি আছে, বাকি তো সবটাই হচ্ছে। তো এইরকম অবস্থাতেও যারা চাইছে যে কৃষ্ণের সেবা করতে, কৃষ্ণের কাছে যেতে, তাদের পক্ষে তো সবসময় অত সময় থাকছে না। আমরা স্কুল কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি, কেউ জব করছি, তো আমাদের পক্ষে তো সবসময় সেইভাবে সেই নির্জনে গিয়ে যাগযজ্ঞ করা, ওইভাবে সাধনা যেটাকে পুরোপুরি বলে সেটা করতে পারছে না। তার জন্য কিন্তু উনি বলে রেখেছে যে তার সলিউশন আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা হচ্ছে সব থেকে মহামন্ত্র। অন্তত এইটুকুর নাম কীর্তন তো মানুষ করতেই পারে সারাদিনে। সত্যি মানে অদ্ভুত লাগে, গায়ে কাটা দেয় যে কোটি কোটি বছর আগে উনি তো অলওয়েজ আমাদের সাথেই আছেন, মানে ওনার কাছে ভবিষ্যৎ বর্তমান বা মানে পাস্ট বলে কোনো কিছুই নেই, উনি সবসময় রয়েছে। আমরাই হয়তো এক একটা নতুন নতুন জন্ম নিয়ে পৃথিবীতে আসছি, আমরাও আছি কোটি কোটি বছর ধরে। আমার এই আত্মা যে পরবর্তী ইয়েতে কি নিয়ে জন্ম করবে আমিও জানি না, ওটাই হচ্ছে ব্যাপার। বা আগের জন্মে গিয়েছিলাম সেটাও জানি না, আজ থেকে 300 বছর পুরনো জন্মে কি হবে সেটাও জানি না। ওনার কাছে সবটাই খুব স্পষ্ট। তো তাই ভাবি মানে এই একটা বইতে সবকিছু সলিউশন রয়েছে। আচ্ছা, 13 থেকে 14 শ্লোক। আচ্ছা, শরীর, মস্তক এবং গ্রীভাকে সমানভাবে রেখে এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ পূর্বক প্রশান্তাত্মা ভয়শূন্য এবং ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবে। মানে কি বলেছে? এক কথা হচ্ছে মনকে সবসময় সংযত রাখতে হবে, নিজের মনকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। মন যাতে তোমাকে কখনো কন্ট্রোল না করতে পারে, মন যাতে তোমাকে সে মোহ মায়ার মধ্যে না আষ্টে পিষ্টে ভেবে মানে বেঁধে রাখতে পারে, কেননা মনের কথা শুনলে সবসময় ভুল পথে আমরা যাই। ঠিক আছে, এটা কিন্তু সবসময় তোমরা লক্ষ্য করে দেখবে, ওটাই হচ্ছে বিষয়। সব রকম পরিস্থিতিতে সর্বদা এবং সর্বত্র পূর্ণরূপে মৈথুন হরিত্যাগকে বলে ব্রহ্মচর্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না। তাই শৈশব থেকে ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয় যখন যৌন জীবন সম্পর্কে কারোর কোনো ধারণা থাকে না। এখানে সেটাই বলছে যে এখনকার মানুষ মানে স্কুল কলেজে যেটা করা হচ্ছে যে ঠিকঠাক ব্রহ্মচর্য মানে ভগবানের কোনো কিছুই একটা গীতার কোনো কিছু নিয়ে আলোচনা করা হয় না। আমি তো চাই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, স্কুলে, কলেজে গীতা পাঠ আগে সবার আগে মানে ছোটবেলা থেকে সেই শিক্ষাটা দেওয়া উচিত। এখনকার মানুষজনের সেক্সের প্রতি আলাদাই একটা টান উত্তেজনা, মানে ছোট ছোট বাচ্চা কাচ্চারা 5-6-এ উঠলো কি উঠলো না, কিছু বুঝলো কি বুঝলো না, তাদের সর্বক্ষণ মাথার মধ্যে ভুলভাল ভিডিও দেখা, ওই সমস্ত মানে যাই হোক উল্টো পাল্টে চিন্তা, একটা ছেলে মেয়ের যা যা সম্পর্ক হতে পারে এত ছোট বয়স থেকে। তাই এটাতে এটাই বলা হয়েছে সেসব মানুষরা কখনোই মানে ব্রহ্মচর্য মানে হতেই পারবে না। তার জন্য কি করা উচিত? শৈশব থেকে ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া উচিত। বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয় একদম, সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্য সম্বন্ধে শিক্ষাদান করেন। এমন ভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি কোনো যোগী
যোগের পথে অগ্রসর হওয়া যায় না। একদমই তাই। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবন যাপন পূর্বক যে সুনিয়ন্ত্রিত ভাবে কেবল নিজেদের স্ত্রীর সঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলেও গণ্য করা হয়। ভগবত সেবায় নিয়োজিত হবার ফলে যৌন জীবনের প্রতি আকর্ষণ আপনা থেকে অন্তর্নিহিত হয়। মানে এখানে এটাই বলেছে যে একমাত্র বিবাহিত স্ত্রীর সাথেই কিন্তু সেই যৌন সঙ্গম যেটাকে বলে সেটা করা, এটা মানে শাস্ত্রেই লেখা রয়েছে। তার আগে অনেকেই থাকে লিভ ইন করছে বা ওয়ার্ড এভার যাই করছে, মানে যুগের সাথে চলতে গেলে যেটা এখন এত ডেসপারেট সবাই হয়ে গেছে সেটা কিন্তু কখনো উচিত না। তো এটা শাস্ত্রেই বলা আছে। আর এটাই বলা হয়েছে যে যত বেশি ভগবত সেবায় নিয়োজিত হবে তত তোমার মধ্যে থেকে এই যৌন আকর্ষণীয় জিনিসটাই চলে যাবে। কি আছে ভাই, দুটো তো শরীর, কঙ্কালের ওপর দুটো কাপড় পেঁচানো যেটাকে বলে, বাস সে নিয়ে সারা জীবন তোমরা ওই যৌন জীবনের চাহিদাতে লাইফ কাটিয়ে ফেলছো। ভগবানের নাম জপ করার কোনো দরকার নেই। অল দ্য ভেরি বেস্ট। অটোমেটিক্যালি মন থেকে চলে যায় এই সমস্ত। যত বেশি করে গীতাপাঠ করবে, ভগবানের নাম জপ করবে, ঈশ্বরের সেবায় নিজের মনকে সঁপে দেবে, এইসব কামনা রস যৌবন মানে অতিরিক্ত এই জিনিসগুলো না তখন চলে যায় মন থেকে। শ্লোক হচ্ছে 15। এভাবে দেহ মন এবং কার্যকলাপ সঞ্চিত করার অভ্যাসের ফলে যোগী জড় বন্ধন থেকে মুক্তি হয়ে আমার ধাম প্রাপ্ত হন। আশা করি এখানে বুঝতে পেরেছ যে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের একমাত্র পথই হচ্ছে শ্রীকৃষ্ণদেবের আরাধনা করা। শ্লোক হচ্ছে 16। হে অর্জুন, অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রা শূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। এখানে পরিষ্কারভাবে বলেই দিয়েছে এই শ্লোকে যোগীদের আহার ও নিদ্রা সংযত করার কথা বলা হয়েছে। মানে কি বলেছে, অতি ভোজির অর্থ প্রাণ ধারণের জন্য প্রয়োজনের তুলনা অতিরিক্ত আহার। ভগবানের যথেষ্ট পরিমাণে খাদ্য শস্য শাকসবজি ফল মূল দুধ দিয়েছে, সেজন্য পশু ভক্ষণ করার কোনো প্রয়োজনই মানুষের নেই। মানে আমরা এই যে মাটন খাচ্ছি, চিকেন খাচ্ছি, এগুলোর কোনো খাওয়ার প্রয়োজন নেই। তার জন্য ভগবান যথেষ্ট শাকসবজির ব্যবস্থা করেছে, ফলমূল দিয়েছে, দুধ দিয়েছে, সেগুলো খাও। মাংস তমগুণ সম্পন্ন মানুষ আহার করেন। যারা মাংস আহার করেন সেসব মানুষরা তমগুণ সম্পন্ন। তাই যারা মাংস আহার করেন, মদ পান করেন, ধূমপান করেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করেই আহার করেন তারা কেবল নিঃসংশয় পাপের ফল ভোগ করে। একদমই তাই। মানে যারা নিরামিষাশী হন, এবং শুধু নিরামিষাশী হলেই হবে না, সেটা ভগবানকে ভোগ হিসেবে দিয়ে সেটা যখন গ্রহণ করা হচ্ছে, ঠিক আছে। আর ভগবানকে ভোগ হিসেবে আমরা অবভিয়াসলি নিরামিষ জিনিসই দেবো, আমরা আমিষ জিনিস কিছু দেবো না। সুতরাং তারা ভগবানকে দিয়ে যখন যে জিনিসটা খাচ্ছে সেটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস আমরা খাচ্ছি। আদারওয়াইজ আমরা বাকি যাই খাচ্ছি সেগুলো সব পাপ খাচ্ছি, যার জন্য আমাদের শরীরে এত রোগ ব্যাধি। যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য রান্না করেন এবং খান, সে পাপ ভক্ষণ করেন। এখানে স্পষ্ট লেখা রয়েছে গীতাতে। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে প্রসাদ গ্রহণ করা, ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা সর্বশ্রেষ্ঠ পন্থা। আচ্ছা, আর ঘুমের বিষয় কি বলেছে? 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষে উচিত না। 24 ঘন্টার মধ্যে যে মানুষ 6 ঘন্টার বেশি ঘুমায় সে তমগুণের দ্বারা প্রভাবিত। ঠিক আছে, যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন সে স্বভাবতই অলস হয় এবং খুব বেশি ঘুমপ্রিয় হয়। এই ধরনের মানুষ যোগ অনুশীলন করতে পারে না। আচ্ছা, এবার শ্লোক হচ্ছে 17। যিনি পরিমিত আহার এবং বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারে। অর্থাৎ কি বলেছে, আহার, নিদ্রা, ভয় ও মৈথুন এগুলি দেহের প্রকৃতি, এদের সংযত না করা হলে এরা যোগ অনুশীলনের উন্নতি সাধনের বাধা সৃষ্টি করতে পারে। ভগবদ গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন, শাকসবজি, ফল, ফুল, দুধ ইত্যাদি নিবেদন করা যায়। ভগবান শ্রীকৃষ্ণকে কি কি অন্ন আমরা দিতে পারি? শাকসবজি রান্না করে দিতে পারি, ফল ফুল তো আছে, এছাড়া দুধ, এগুলো দিয়ে আমরা প্রসাদ দিতে পারি। কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্ত নষ্ট করতে চান না। তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করেন। যেমন কিছু উদাহরণ, শ্রীরূপ গোস্বামী, যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় আবিষ্ট থাকার ফলে কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন, কখনো কখনো আবার তাও যেতেন না। তারপরে হচ্ছে নামাচার্য ঠাকুর হরিদাস, প্রতিদিন তার নির্দিষ্ট 3 লক্ষ নাম জপ না করে, বাবা 3 লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য নিদ্রায় যেতেন না, এমনকি প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না। আচ্ছা, এখানে কৃষ্ণ ভক্তদের মধ্যে 2 জন কৃষ্ণ ভক্তের উদাহরণ দেওয়া হয়েছে। একজন হচ্ছে শ্রীরূপ গোস্বামী, তিনি একটা মুহূর্তের জন্য মানে ভগবানকে মানে
সেবার ইয়ের জন্য সময় নষ্ট করতেন না, মানে উনি ঘুমাতেন 2 ঘন্টা, আবার কখনো সেটাও ঘুমাতেন না। উনি জানেন যে আমি ঘুমালেই তো ওনার নাম জপ করতে পারবো না, ওনাকে সেবা করতে পারবো না, অনেকটা সময় পিছিয়ে যাচ্ছি। মানে কতটা ইয়ে হতে হয় সেসব মানুষদের, আমি তাই ভাবছি। আরেকজনের বলেছেন যে নামাচার্য ঠাকুর হরিদাস, উনি প্রতিদিন 3 লক্ষ বার নাম জপ করে তারপরে উনি নির্দিষ্ট সময় ঘুমাতে যেতেন। আর মানে 3 লক্ষ বার নাম জপ না করলে উনি ঘুমাতে যেতেন না, এবং প্রসাদও পর্যন্ত খেতেন না। মানে সেসব যোগী মানুষ এমনি এমনি বলা হচ্ছে, মানে কত যোগ সাধনা করার পরে গিয়ে হয়তো সেরকম গুড স্টুডেন্ট হওয়া যেতে পারে, বলে না? ওটাই হচ্ছে ব্যাপার, এত ইজি না কোনো কিছু। যাই হোক, আচ্ছা, শ্লোক হচ্ছে 18। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তাকে যোগযুক্ত বলা হয়। মানে কি বলেছে, সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগী কার্যকলাপের পার্থক্য এই যে যোগী যৌন সঙ্গ আদি সব রকমের জড়জাগতিক কামনা বাসনা থেকে বিরত থাকে। একদমই তাই, এগুলোই সাধারণ মানুষের থেকে একজন যোগীর পার্থক্য। যথার্থ যোগীর মন ক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনা দ্বারা বিচলিত হন না। একদমই তাই, নাহলে 3 লক্ষ বার নাম জপ করা। আচ্ছা, শ্লোক হচ্ছে 19। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয়, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমন আত্মবিষয়ক ধ্যানে অবিচলিত থাকে। মানে কি বলেছে, বাতাস না থাকলে দীপ শিখা মানে প্রদীপের শিখা যেমন স্থিরভাবে জ্বলে, অবভিয়াসলি যখন বাতাস না দেয় তখন তো প্রদীপের শিখা স্থিরভাবেই জ্বলে, সর্বত্রভাবে পরম ব্রহ্মের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত, সেরকমই কি বলেছে, যে ভক্ত পরম ব্রহ্মার চিন্তায় নিজেকে ধ্যানস্থ করে রেখেছে, তার চিত্ত সেই দীপশিখার মতোই চির স্থির। তার মন কখনো চঞ্চল না, তার একটাই গোল, একটাই টার্গেট। শ্লোক 20 থেকে 23 কি বলেছে? আচ্ছা, যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলে। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সে আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনা অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন আর অন্য কোনো কিছুই লাভ তার কোনো কিছু লাভই তার থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয় চিত্ত বিচলিত হয় একদম। এটি জড়জগতের সংযোগ জনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি। মানে কি বলেছে, যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে, এটি যোগের প্রথম লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন। ঠিক আছে, এটাই বলতে চেয়েছেন যে এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, যা কখনোই ব্যর্থ হয় না। ঠিক আছে, একজন যোগী হওয়া তো চারটেখানির কথা না। আচ্ছা, শ্লোক হচ্ছে 24। অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। অর্থাৎ কি বলেছে, যোগীকে দৃঢ় সংকল্প এবং ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। কোনো এক সময় সাধনায় অবশ্যই সিদ্ধিলাভ হবে। এভাবে আশাবাদী হয়ে ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, যোগ সাধন করা, বিশেষ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তি যোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তি যোগের অনুশীলন করতে থাকলে ভগবান অবশ্যই সাহায্য করবে। কেননা যে নিজেকে সাহায্য করে ভগবানও তাকে সাহায্য করে। আচ্ছা, এবার হচ্ছে শ্লোক 25। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুতে চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। আচ্ছা, এবার শ্লোক 26। চঞ্চল এবং অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত করে তাকে আত্মার বশে আনতে হবে। মানে কি বলেছে, মন ভীষণই চঞ্চল এবং অস্থির, কিন্তু যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রণ করা। মনের দ্বারা তার নিয়ন্ত্রণ হওয়া উচিত না, মানে মনকে সে নিয়ন্ত্রণ করবে, মন তাকে কখনো নিয়ন্ত্রণ করবে না। যিনি তার মনকে বশ করতে পেরেছেন তাকেই গোস্বামী বা স্বামী বলে। ঠিক আছে, মানে আমি এখানে হাজবেন্ড অর্থে স্বামীর কথা বলছি না, গোস্বামী বা স্বামী। ওকে, একটু রেস্ট নিলাম, আবার পাঠ করছি, কারণ একটু মানে একটানা পাঠ করলে একটু তো রেস্ট নিতেই হয়। তো যাই হোক, এবার শ্লোক হচ্ছে 27। ব্রহ্ম ভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাদের নিবিষ্ট হয় তিনি পরম সুখ প্রাপ্ত হন। ঠিক আছে,
শ্লোক 28। এভাবে আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত হয়ে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করে। শ্লোক হচ্ছে 29। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন। সেই পরব্রহ্ম রূপ আমাকে যোগযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন। অর্থাৎ এখানে কি বলেছে, কৃষ্ণ চেতনাময় যোগী প্রকৃত দ্রষ্টা, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করেন, তেমনি আবার কুকুরের হৃদয়ে অবস্থান করে থাকেন। শ্লোক হচ্ছে 30। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুর দর্শন করেন, আমি কখনো তার অগোচর হই না এবং তিনিও আমার অগোচর হন না। মানে শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণ সবকিছুর ঈশ্বর। এটি কৃষ্ণ ভাবনার মূল মন্ত্র। ঠিক আছে। যিনি সিদ্ধ যোগী শুদ্ধ ভগভক্তে পরিণত হন, ঠিক আছে, এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে দেখতে না পেরে থাকতে পারেন না। এটাই হচ্ছে ব্যাপার। মানে এখন যে অর্থে গীতা পাঠ করতে করতে রোজ আমার একটা অভ্যাস হয়ে গেছে, তাই আমার প্রতিদিন সকালবেলা উঠে ডেলি একটা অভ্যাসের মধ্যে পরিণত হয়েছে যে গীতা পাঠ করা একটা প্রোডাক্টিভ কোনো কাজ, সব থেকে প্রোডাক্টিভ কোনো কাজ গীতা পাঠের থেকে বড় আর কিছু হতে পারে না। তাই যেদিনটা মিস হয়েছে সেদিন ভাবি যে কি মিস করে ফেললাম লাইফে, সব থেকে বড় কাজ হয়তো মিস করে ফেললাম, সেটাই। শ্লোক হচ্ছে 31। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করে, তিনি সর্ব অবস্থাতে আমাতে অবস্থান করেন। মানে কি বলেছি, শ্রীকৃষ্ণের পরমাত্মা বিষ্ণু রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন। অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করেছে তারাও ভিন্ন নয়, মানে তারা সকলেই শ্রীকৃষ্ণদেবের, আমরা সবাই তার অবিচ্ছেদ্য অংশ। শ্লোক হচ্ছে 32। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ এবং দুঃখকে নিজের সুখ দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করে, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। মানে সকল জীবের দুঃখ এবং সুখে নিজেরা যে সমস্ত যোগীরা মানে একই সমান ভাবে তারাও ভাবে যে ওর দুঃখে ও কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, সেটাই। মানে সবসময় নিজের দুঃখ নিজের কষ্ট নিয়ে যারা বেশি খুব স্বার্থপর মানুষ, তাদেরকে একদম নট অ্যাকসেপ্টেবল তারা, ওটাই। শ্লোক হচ্ছে 31। অর্জুন বললেন, এবার অর্জুন কি বলছে, এতক্ষণ শ্রীকৃষ্ণদেব বলছিলেন, এবার অর্জুন কি বলছে, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগের উপদেশ করলে, মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। মানে এই কলিযুগের সাধারণ মানুষের পক্ষে, মানে এখানে কিন্তু অর্জুন মানে আমাদের মতো সাধারণ মানুষের রোলটাই প্লে করছে। আমরা ভগবানকে যে কোয়েশ্চেন গুলো করে থাকতাম সেটা কিন্তু অর্জুন করছে। মানে আমাদের মনে প্রচুর কোয়েশ্চেন থাকতে পারে ভগবানের কাছে, তাই না? সেগুলো কিন্তু অর্জুন আমাদের রোল প্লে করে বলছে যে এই কলিযুগের সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে বা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ করা সম্ভব নয়। ঠিক আছে, যোগের সাধন তারা তাহলে করবে কি করে? আমাদের মতো সাধারণ গৃহস্থ মানুষের তাদের যোগের সাধন কি করে করবে? শ্লোক 34। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। মানে কি বলেছে এখানে, মনকে কিভাবে কলিযুগের মানুষরা নিয়ন্ত্রণ করতে পারবে, এটি অর্জুনের কোয়েশ্চেন। ঠিক আছে। শ্লোক হচ্ছে 35। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্মনীয় এবং চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনটিও ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। কি বলেছে, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে সবসময় নিয়ন্ত্রণ করা যেতে পারে। সেই অভ্যাসটি কি? বর্তমান যুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন এবং ইন্দ্রিয়গুলির নিগ্রহ, ব্রহ্মচর্য পালন, একাকী অবস্থান আদি কঠোর বিধিনির্দেশ পালন করা সম্ভব নয়। ঠিক আছে। তবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবত ভক্তির সাধন হয়ে থাকে। ভগবত ভক্তির প্রথম এবং প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ করা। বুঝতে পারছো? মনকে সমস্ত ভ্রান্তি এবং অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি একটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। বৈরাগ্য মানে হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। উনিও টিপস দিয়েছেন, উনিও বলেছেন যে ঠিক আছে, আমি সবই মানছি যে আমাদের মানে কলিযুগে মানুষের মন অত্যন্ত বিচলিত, অত্যন্ত চঞ্চল, তাদের জীবনে কোনো সময় নেই এখন তাদের পক্ষে তীর্থস্থানে গিয়ে ভগবানের সামনে বসে ধ্যান জ্ঞান করা বা বনে জঙ্গলে চলে যাওয়া বা যাই হোক বা সেইভাবে ব্রহ্মচর্য পালন করা পসিবল না। অন্তত কৃষ্ণ শ্রবণটা তো করুক। কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে গীতাও করতে হবে না কি, এই গীতার যে বিশ্লেষণগুলো, যে ভিডিওগুলো আসে, অন্তত সেগুলো শ্রবণ করুন।
তার মাধ্যমেও তো ভগবানের কাছে পৌঁছে যাওয়া যায় না, মনকে সেইভাবে শুদ্ধ করা যায়। এটাই হচ্ছে ব্যাপারে, সবকিছু সলিউশন রয়েছে, পুরো মেডিসিনের মতো কাজ করছে বইটা। অসুখ হলে রোগী যেমন ওষুধ খায়, মনের প্রত্যেকটা স্তরে স্তরে কিভাবে কি হবে না হবে সবকিছুর চাবিকাঠি হচ্ছে এই গীতা। শ্লোক হচ্ছে 36। যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করে, সেটি আমার অভিমত। আচ্ছা, এবার অর্জুন কিছু কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে শ্লোক 37। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত হওয়ার পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে অসমর্থ হন, সেই ব্যর্থ যোগে কি গতিলাভ হয়? মানে কি বলেছে, প্রথমত কেউ হয়তো যথেষ্ট গুরুত্বের সঙ্গে পন্থাটি অনুশীলন নাও করতে পারে। অতএব কেউ যখন জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, তখন মায়া এবং জড় প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে পরাবিত করার চেষ্টা করে। যোগভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কি হয় তার জানবার জন্য অর্জুন উৎসুক। অর্থাৎ যারা ধরো ভগবান শ্রীকৃষ্ণদেবের সেই পন্থায় চলতে নিজেকে সারেন্ডার করেছে, ঠিক আছে, উনি যা যা বলেছেন আমি সেই মতোই চলবো, কিন্তু আমাদের এই জড়জাগতিক জীবন এবং এই যে মোহ মায়া মন যাদের কন্ট্রোলে নেই, তারা সবসময় উল্টো পাল্টা কাজ করতে তাকে বাধ্য করবে, ঠিক আছে, তাকে মোহমায়ার কাজ কি, যত কুকর্ম সেখানে নিয়ে যাওয়া, ঠিক আছে। তুমি কৃষ্ণের কাছে যেতে চাইছো, কৃষ্ণ শ্রবণ করতে চাইছো কৃষ্ণ কথা, সে তোমাকে ওর থেকে প্রলোভন দেখে অন্য কিছু ইন্টারেস্টিং জিনিসে তোমাকে আকৃষ্ট করতে চাইবে। কৃষ্ণ অর্জুন সেটাই বলছে, সেই সমস্ত ধরো যে মানুষরা অলরেডি তোমার পথে চলা শুরু করেছে, কিন্তু মাঝপথে যদি মোহভ্রষ্ট অন্যদিকে তার মন ডাইভার্ট হয়ে যায়, সেই সব মানুষদের কি হবে? তাদের কি এই যতটুকু তারা অনুশীলন করেছে তোমার পথে হেঁটেছে, তাদের কি সবটাই ব্যর্থ হবে? শ্লোক হচ্ছে 38। হে মহাবাহু কৃষ্ণ, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক এবং জাগতিক উভয়ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? মানে কি বলেছে, আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটি ছোট মেঘ থেকে ছিন্ন হয়ে একটি বড় মেঘের সঙ্গে যুক্ত হয়, কিন্তু সে যদি সে বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে, তাহলে সে বায়ুর দ্বারা মানে তখন কি হয়, সে যখন বড় মেঘের সাথে যুক্ত হতে না পারে, তখন বাতাস এমন বাহিত শুরু করে যে সে আকাশ থেকে হারিয়ে যায়। তাহলে সে এটাই বলতে চেয়েছে, তাহলে সেই মানুষটার কি হবে, যে হয়তো চেষ্টা করেছে আসার, কিছুটা পথ চলেও বেশি, কিন্তু মোহভ্রষ্ট হয়ে গেছে, তখন কি হবে? শ্লোক হচ্ছে 39। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া কেউ আমার এই সংশয় দূর করতে পারবে না, ঠিক আছে। তো সর্বশ্রেষ্ঠ যিনি, তার কাছে কোয়েশ্চেনগুলো করা ভালো, যে অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছু সম্বন্ধে সবটা জানে, সুতরাং তার থেকে বেটার সলিউশন কেউ দিতে পারবে বলে মনে হয় না। শ্লোক হচ্ছে 40। পরমেশ্বর ভগবান বললেন, এবার শ্রীকৃষ্ণ কি বলছেন, হে পার্থ, আচ্ছা, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোক এবং পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস কল্যাণকারী, কখনো অধোগতি হয় না। মানে কি বলেছে, পরমার্থ সাধনে সিদ্ধি লাভ না করতে পারলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ মঙ্গলময় কৃষ্ণ ভাবনামৃত কখনো বিফলে যায় না। পরবর্তী জীবনে অত্যন্ত নিচুকুলে জন্মগ্রহণ করলেও ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হয় না। মানে এই জন্মে ধরো কিছুটা পন্থা সে এগিয়েছে, এবার বাকিটা সে করতে পারেনি, তার ফলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী জন্মে ওই যে পাঠটুকু সে করেছে, তার পর থেকে অটোমেটিক্যালি সে যখন জন্মগ্রহণ করবে, অটোমেটিক্যালি সে ওই পাঠ থেকে স্টার্ট করবে। যে সমস্ত শিশুরা মানে ছোট থেকেই দেখবে, জন্মের পর থেকেই সবসময় সেই কৃষ্ণের মহিমায়, যাদের মানে ছোট ছোট বাচ্চাদের দেখা যায় না, যে ছোট থেকে তাদের মধ্যে কৃষ্ণের প্রতি সেই টান, ভক্তি, শ্রদ্ধা কি করে হচ্ছে, কারণ আগের জন্মে যেটুকু পাঠ তারা কমপ্লিট করতে পেরেছে, এবং যখন সেটা পারেনি, তার পরবর্তী জন্মে সে যখন জন্মাচ্ছে, তখন সেখান থেকে আবার তার স্টার্ট হচ্ছে বাকি যতটুকু কর্ম করা যায় আর কি, ভগবানের কাছে পৌঁছানোর জন্য বাকি যেটুকু পথ আছে সেটুকু করার ভগবান আবার সুযোগ দেয়। ওই জন্মে না পারলে পরের জন্মে আবার সুযোগ দেয়, ঠিক আছে, ওটাই হচ্ছে ব্যাপার। সুতরাং কোনো দুশ্চিন্তার কারণ নেই, কোনো কিছুই বিফলে যায় না। শ্লোক হচ্ছে 41। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবান্ধে প্রাপ্ত স্বর্গাদির লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ এবং সম্রাভ্য ধনী গৃহে জন্মগ্রহণ করেন। মানে কি বলেছে, যোগভ্রষ্ট যোগী দুই প্রকার, মানে যে সমস্ত যোগীরা যোগভ্রষ্ট হয়েছে, কিছু দূর যাওয়ার পরে যোগভ্রষ্ট হয়েছে, তারা দু প্রকার। এক শ্রেণী অল্প সাধনার পর পতিত হয়েছে, অপর শ্রেণী দীর্ঘকাল যোগ অভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছে। অল্প সাধনার পর যারা পতিত হয়েছে, ঠিক আছে, তারা পুণ্যবানদের প্রবেশযোগ্য উচ্চতর লোকে গমন করেন, সেখানে দীর্ঘকাল নানা সুখ ভোগ করে তারপর তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সৎ ব্রাহ্মণ, বৈষ্ণব এবং ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন।
আচ্ছা, যে সমস্ত মানুষরা কি বলেছে, যারা অল্প সাধনায় মানে যোগভ্রষ্ট হয়েছে, সেই সব মানুষেরা দীর্ঘকাল মানে তারা উচ্চতর লোকে গমন করে। উচ্চতর লোকে গমন করা মানে তারা খুব ভালো, মানে নিতে পরে খুব ভালো জায়গাতেই তারা পজিশনেই তারা থাকে এবং স্বর্গলোকেই তারা মোটামুটি থাকে এবং সেখানে দীর্ঘকাল সুখভোগের পরে তারা আবার এই জগতেই ফিরে আসে। কোনো সৎ ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে, বৈষ্ণব রূপে জন্মগ্রহণ করে, ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করে। আর যে সমস্ত যোগভ্রষ্টরা দীর্ঘকাল যোগ অভ্যাস করার পরে ভ্রষ্ট হয়েছে, ঠিক আছে, তাদের মানে ভগবানের কৃপায় তারা মানে ধার্মিক কোনো পরিবারে তারা জন্মগ্রহণ করে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। শ্লোক হচ্ছে 42। অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন, এই প্রকার জন্ম এই জগতে অবশ্য অত্যন্ত দুর্লভ। মানে এইরকম কুলে জন্ম হওয়ার ফলে শিশু জীবনের শুরু থেকে পরমাত্ম সাধনা প্রেরণ হয়ে থাকে। মানে যেটা বললাম যে বিশেষ করে আচার্য বা গোস্বামী পরিবারের জন্ম হওয়ার ফলে এটি হয়ে থাকে। ভারতবর্ষে এরকম বহু আচার্য পরিবার আছে, কিন্তু যথেষ্ট শিক্ষা এবং অনুশীলনের অভাবে এখন অনেকে বিচ্ছুত হয়েছে। এই রকম পরিবারে জন্মলাভ করা নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যক্রমে ভগবানের কৃপার প্রভাবে আমরা আচার্যদেব এবং বিষ্ণুপাদ সরস্বতী গোস্বামী মহারাজ এবং আমি স্বয়ং এই রকম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি এবং জীবনের শুরু থেকেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করি। ওইটাই বললাম যে তারা শুরু থেকেই সেই ভগবানের প্রতি সেই জিনিসটা নিয়েই জন্মগ্রহণ করবে। আচ্ছা, শ্লোক হচ্ছে 43। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনায় বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। মানে কি বলেছে, যারা সত্যি কৃষ্ণ ভাবনায় নিজেকে শোভিত করতে চায়, এক জন্মে না হলেও বারবার তিনি সুযোগ পান ভিন্ন ভিন্ন জন্মের ফলে সেই সিদ্ধি লাভ করতে, ঠিক আছে। শ্লোক হচ্ছে 45। যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য একান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম কলুষ মুক্ত হন এবং বহু জন্ম সাধনার ফলে সিদ্ধি লাভ করার পরে পরম গতি প্রাপ্ত হন। মানে জন্ম জন্মান্তরের বহু পূর্ণ কর্মের ফলে কেউ যখন পাপ এবং জড় জগতের মোহময় দ্বন্দ্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন, তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন, ঠিক আছে। এবার শ্লোক হচ্ছে 46। কি বলেছে, যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতে আমি যোগী। কি বলেছে, কৃষ্ণ ভাবনা ব্যতীত সকাম কর্ম কেবল সময়ের অবচয় মাত্র। তাই সমস্ত যোগের মধ্যে এখানে ভক্তিযোগকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে। মানে কৃষ্ণ ভাবনা ব্যতীত সকাম কর্ম ছাড়া কোনো কর্মকেই এখানে কর্ম বলে ধরা হয় না। আমরা যে কর্মই করি সেটাই সময়ের অপচয়। ভগবানের নাম জপ না করে শুধু নিজেদের আত্মসাতের জন্য কাজকর্ম করে গেলে তো সেটা হলো না, তাই হচ্ছে ব্যাপার। শ্লোক হচ্ছে 47। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি আমার অভিমত। মানে কি বলেছে, ভজনা করার অর্থ হচ্ছে প্রেম এবং ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানের প্রযোজ্য। প্রতিটি জীবই ভগবানের অপরিহার্য অংশ, তাই প্রতিটা জীবের ধর্ম ভগবানের সেবা করা, তা না হলে তার অধঃপতন হয়, ঠিক আছে। আদর্শ যোগী শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয় কারণ তার সুন্দর অঙ্গকান্তি জলভরা মেঘের মতো শ্যামবর্ণময়, তার পদ্মের মতো মুখারবিন্দ সূর্যের মতো প্রফুল্লোজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রীঅঙ্গ ফুলমালায় সুভূষিত, ওই জন্য তাকে শ্যাম সুন্দর বলে। বা তিনি আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা, আদর্শ প্রভু, একদমই তাই। সুতরাং একটাই কথা, প্রত্যেকটা জীবেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। ভগবানের সেবা না করে শুধুমাত্র নিজেদের আত্মসাৎ করার জন্য, নিজেদের জড় ভোগ সুখভোগের জন্য কাজকর্ম করে যাওয়াটাই কিন্তু একমাত্র কর্তব্য কর্ম হতে পারে না। সো এটাই ছিল 6ষ্ঠ অধ্যায়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে থাকো, যাতে আরও 10টা-5টা মানুষ এই বিষয়ে আগ্রহী হয়, তারা শোনে। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে এই শ্লোকগুলোর বিষয়ে, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করতে পারো। যারা এতক্ষণ পর্যন্ত বিনা স্কিপ করে ভিডিওটা দেখেছো, ভগবানের অনেক আশীর্বাদ আছে। চলো আপাতত এটাই বলবো, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি চেষ্টা করবো স্পিড বাড়িয়ে যতটা শর্টের মধ্যে ভিডিওটাকে নিয়ে আসা যায়। আর ভিডিওগুলো একটু বড় বড় হয়, তোমরা রাতের বেলা একটু শুয়ে শুয়ে শুনতে পারো, আশা করি ভালো হবে। চলো আজকের মতো এখানেই, টাটা।